হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য তালের ফুলুরি তৈরি করে দেখাবো। এই তালের ফুলুরিটা আমি কোনো আটা, ময়দা বা সুজি দিয়ে করব না। এটা আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে করব। এটা দেখুন বিউলির ডাল, যেটা কলাইয়ের ডাল বা বিরির ডাল, যে যেটাই বলেন, ওই ডালটা। আর চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে তাল নিয়েছি। তালের পাল্প আপনারা কে কী করে মানে যে যেভাবে বের করেন সেভাবে বের করবেন, করে একটু ফুটিয়ে নেবেন। আমিও এটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে চালের গুঁড়ি রেখেছি, একটু অল্প চালের গুঁড়ি আমার লাগবে, সেই জন্য আমি চালের গুঁড়ি রেখেছি। আর এখানে গুড়, এটা চিনি দিয়েও করা যায়, কিন্তু আমি গুড় দিয়ে করছি। গুড় দিয়ে করলে টেস্ট ভালো হয়। লবণ পরিমাণ মতো। আর এখানে একটু মৌরি রয়েছে, গোটা মৌরি। দেখুন এটা আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করেছি। কীরকম হয়েছে দেখুন, একটু মানে গজগজে, একদম ফাইন পেস্ট নয়, মানে হালকা একটু হাতে লাগছে, এইরকম হবে, যেন হাতে একটু লাগে। ব্যাস, এইটা এবারে আমি এর মধ্যে যে তালটা নিয়েছিলাম, ওই তালটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমি কিছুটা দেবো। আর গুড় দিয়ে দেবো। গুড় একটু দিতেই হবে এতে, নাহলে তালের ফুলুরি খেতে ভালো লাগবে না। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটু চালের গুঁড়িও আমি দিয়ে দেবো, কেন আমি যে চালটা বেটেছি ওটা একটু নরম আছে। একটু শক্ত করে যদি আপনারা বেটে ফেলেন, তাহলে আর গুঁড়িটা দেওয়ার দরকার হবে না। আমার যেহেতু নরম হয়েছে একটু, তাই আমি চালের গুঁড়িটা দিয়েছি। মৌরি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটা চামচে করে মাখলে হয়, কিন্তু আমি চামচে ঠিক ভালো করে মাখতে পারবো না হয়তো, সেই জন্য আমি হাতে করে মাখলাম। আপনারা যদি পারেন চামচের সাহায্যেও মাখতে পারেন। দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। থিকনেসটা কীরকম আপনারা দেখেই বুঝতে পারছেন। এই থিকনেস রাখলে বড়াগুলো খুব নরম হবে। আমার তেল গরম হয়ে গেছে, হিট এখন মিডিয়াম আছে। মিডিয়াম হিটেই এটা ভাজতে হবে। আর আমি একটু মাঝারি সাইজের করে দিচ্ছি, এগুলো ফুলে গেলেই একদম বড় বড় গোল গোল হয়ে যাবে। তো এই তেলের মধ্যে যতগুলো ধরবে আমি দিয়ে দেবো। দেখুন ফুলেছে, দেখুন কত সুন্দর, আমার গোল গোল হয়ে গেছে এগুলো। সেগুলোকে আমি লাল করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। নাড়াচাড়া করবো এইভাবে, নাড়াচাড়া করতে করতে এগুলো লাল হয়ে ভাজা হয়ে যাবে। মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে এগুলো লাল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। দেখুন এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কত ফুলেছে আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর প্রচণ্ড সফট হয়, মানে এমনই হয় এগুলো দাঁতে লাগবেও না, অথচ নরম। মানে এর মধ্যে কোনো আটা, ময়দা, সুজি কিচ্ছু নেই, তো সেই জন্য এগুলো দাঁতে লাগে না। এগুলোকে আমি তুলে নেবো, নিয়ে আবার একটা ব্যাচ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন দিয়ে দিয়েছি, একটা দিক মোটামুটি হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এরকম একটু নাড়িয়ে দেবো। এরকম নাড়িয়ে দিলে কি হবে, একটার সঙ্গে একটা লাগবে না, সবাই সবারই থেকে ছেড়ে যাবে। একইভাবে আমি নাড়াচাড়া করতে করতে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন এগুলোও লাল হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো আপনারা একবার আটা, ময়দা, সুজি না দিয়ে আপনারা একবার এই ডাল এবং চাল দিয়ে একবার বড়াগুলো ভেজে দেখবেন, ফুলুরিগুলো দেখবেন খুবই ভালো হবে। মানে এগুলো এত সফট হয়, অথচ দাঁতেও লাগে না, এমন সুন্দর হয়। এগুলো আমি সব ভেজে নিয়েছি, নিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি, ভগবানকে ভোগ লাগাবো। দেখতেই পাচ্ছেন কত ভালো হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সফট হয়, অথচ মানে চ্যাটচ্যাটে ভাব নয় ভেতরটায়। দেখুন ফ্লপি, দেখুন কীরকম। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, কোনো হাতে একদম চিটচিটে ভাব লাগবেই না। আর ভেতরগুলো কত ফোর ফোর হয়েছে, দেখুন কত সুন্দর। তো আপনারা একবার আমার টিপসগুলো ফলো করে এই চাল ডাল দিয়ে
একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।